ইরান যুদ্ধ কিভাবে সমুদ্রের তলদেশের কেবলগুলোর জন্য হুমকি সৃষ্টি করছে। আপনারা দেখছেন টিভেন24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি তাসমিয়া টুম্পা। ইরান যুদ্ধের প্রভাব এখন শুধু জ্বালানি বাজারেই সীমাবদ্ধ নেই, ঝুঁকিতে পড়েছে বৈশ্বিক ডিজিটাল অবকাঠামো। হরমুজ প্রণালী দিয়ে যেভাবে বিশ্বের বড় অংশের তেল পরিবাহিত হয়, ঠিক তেমনই এই জলপথের তলদেশ দিয়ে চলে গেছে গুরুত্বপূর্ণ সাবমেরিন ইন্টারনেট কেবল। সাম্প্রতিক সতর্কবার্তায় ইরান বলেছে এই কেবলগুলো অঞ্চলটির ডিজিটাল অর্থনীতির দুর্বল জায়গা। তাহলে প্রশ্ন, এই কেবলগুলো কতটা গুরুত্বপূর্ণ, কি ঝুঁকি তৈরি হয়েছে, আর ক্ষতি হলে বিশ্ব কতটা বিপর্যস্ত হতে পারে? সমুদ্রের তলদেশের কেবলগুলো কেন গুরুত্বপূর্ণ? সাবমেরিন কেবল বা সমুদ্রতলের ফাইবার অপটিক কেবল, এই অবকাঠামোর ওপরই দাঁড়িয়ে আছে বিশ্বের ইন্টারনেট ব্যবস্থা। জাতিসংঘের তথ্য অনুযায়ী বিশ্বের প্রায় 99% ইন্টারনেট ডেটা এই কেবল দিয়েই পরিবাহিত হয়। শুধু যোগাযোগ নয়, ব্যাংকিং, ই-কমার্স, ক্লাউড সার্ভিস সবকিছুই এই নেটওয়ার্কের উপর নির্ভরশীল। হরমুজ প্রণালী এই দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি করিডোর। দক্ষিণ পূর্ব এশিয়া, ভারত থেকে ইউরোপ পর্যন্ত ডেটা পরিবহনের জন্য একাধিক কেবল এই পথ দিয়ে গেছে। এর মধ্যে উল্লেখযোগ্য এশিয়া আফ্রিকা ইউরোপ 1 বা AA1, ফ্যালকন নেটওয়ার্ক এবং গালফ ব্রিজ ইন্টারন্যাশনাল কেবল সিস্টেম। এগুলো সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার, সৌদি আরব সহ বিভিন্ন দেশে সংযোগ স্থাপন করে। গালফ অঞ্চলের দেশগুলো ইতোমধ্যে তেল নির্ভর অর্থনীতি থেকে সরে এসে ডিজিটাল অর্থনীতিতে বিনিয়োগ বাড়িয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, ক্লাউড কম্পিউটিং এবং ডেটা সেন্টার সবই নির্ভর করছে এই কেবল নেটওয়ার্কের উপর। ফলে কোনো কেবল ক্ষতিগ্রস্ত হলে শুধু ইন্টারনেট ধীরগতির হবে না, থমকে যেতে পারে পুরো অর্থনীতি। কী ধরনের ঝুঁকি রয়েছে এবং কোথায়? সাধারণত বছরে 150 থেকে 200টি কেবল ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনা ঘটে, তবে এর বেশিরভাগই দুর্ঘটনাজনিত, যেমন মাছ ধরার জাল, জাহাজের নোঙর বা প্রাকৃতিক দুর্যোগ। কিন্তু যুদ্ধ পরিস্থিতিতে ঝুঁকি আরও বেড়ে যায়। বিশেষজ্ঞরা বলছেন, সামরিক অভিযান চলাকালে জাহাজ ক্ষতিগ্রস্ত হয়ে ভেসে গেলে বা নোঙর টেনে আনলে কেবল ছিঁড়ে যেতে পারে। 2024 সালে লোহিত সাগরে এমন একটি ঘটনার নজিরও রয়েছে, যেখানে একটি জাহাজের কারণে কেবল বিচ্ছিন্ন হয়েছিল। বর্তমান ইরান যুদ্ধেও আঞ্চলিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। বাহরাইন ও আরব আমিরাতের ডেটা সেন্টারেও হামলার ঘটনা ঘটেছে। যদিও এখন পর্যন্ত সাবমেরিন কেবল সরাসরি ক্ষতিগ্রস্ত হয়নি, তবে ঝুঁকি বাড়ছে বলেই সতর্ক করছেন বিশ্লেষকরা। কেবল ক্ষতিগ্রস্ত হলে কি হতে পারে? কেবল ক্ষতিগ্রস্ত হলে ইন্টারনেট ধীর হয়ে যেতে পারে, অনেক ক্ষেত্রে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। এতে ই-কমার্স বন্ধ হয়ে যাওয়া, আর্থিক লেনদেন বিলম্বিত হওয়া, এমনকি আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থায় বড় ধাক্কা লাগতে পারে। আর সবচেয়ে বড় সমস্যা মেরামত। যুদ্ধ পরিস্থিতিতে কেবল মেরামত করতে গেলে নিরাপত্তা ঝুঁকি, বীমা জটিলতা এবং সমুদ্র সীমায় প্রবেশের অনুমতি সবকিছুই বড় বাধা হয়ে দাঁড়ায়। অনেক সময় অনুমতি পেতেই দীর্ঘ সময় লেগে যায়। কেবল বিকল হলে কি বিকল্প আছে? অনেকে মনে করতে পারেন স্যাটেলাইট দিয়ে এই সমস্যার সমাধান সম্ভব, কিন্তু বাস্তবে তা নয়। স্যাটেলাইট নেটওয়ার্ক এত বড় পরিমাণ ডেটা বহন করতে পারে না এবং খরচও অনেক বেশি। স্টারলিংকের মতো লো অরবিট সিস্টেমও এখনও সীমিত ব্যবহারযোগ্য। শেষ কথা, হরমুজ প্রণালী শুধু তেলের নয়, ডিজিটাল বিশ্বেরও লাইফলাইন। যুদ্ধ যত দীর্ঘায়িত হবে, তত বাড়বে অবকাঠামোগত ঝুঁকি। আর যদি এই সাবমেরিন কেবল ক্ষতিগ্রস্ত হয়, তাহলে এর প্রভাব পড়বে শুধু মধ্যপ্রাচ্যে নয়, পুরো বিশ্বের অর্থনীতি ও যোগাযোগ ব্যবস্থায়। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।